দেখ আরে রামু হাসছে দেখ দেখি দাঁত দেখি কড়া দাঁত দেখি। আজকে শ্রাবণ মাসের সপ্তমতম দিন। রাধে রাধে বন্ধুগণ, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে খুব ভালোই বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি যে গাছ মারা যাচ্ছিল। তোমাদের সঙ্গে তো সেটা শেয়ারও করেছি। আর এখন এই দুদিন এত পরিমাণ রোদ দিয়েছে যে গাছগুলো জল না পেয়ে মারা যাচ্ছে। তাই ওদেরকে সকাল থেকেই আজকে স্নান করাতে শুরু করেছি। এরপরে গরু বাছুরগুলোকে একটু জেঠুর বাড়িতে বেঁধে দিলাম। আসলে এই বাড়িটাতে এত পরিমাণ ঝোপঝাড় হয়ে গেছে, আর বর্ষাকালে তো বেশি ঝোপঝাড় হলেই ধরো সেখানে সাপের বাসা বাঁধতেই পারে। এখন গরু বাছুরগুলো ঘাসগুলো খেয়ে নিজেদের পেটটাও ভরিয়ে নেবে, আর বিনা খরচে জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে। এখন ওরা ঘাসগুলো খেয়ে নিজেদের পেটটা ভরাক, আর দুবার আসতে হবে মাঝখানে, যেহেতু ওদেরকে জল দেখাতে হবে, জল খাবে ওরা, তো দুবার এসে জল দেখিয়ে যাব। আর আজকে বৃহস্পতিবার, মেঘলা মেঘলাও করে রয়েছে, কখন যে আবার বৃষ্টি নামে তখন আবার গরুগুলোকে খুলে নিয়ে যেতে হবে। তো ঠাকুর ঘর এসেছি আজকে ঘর চেঞ্জ করব বলে। তো প্রথমেই ঘরটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ঠাকুরের ঘট এবং বাসনপত্র যা কিছু আছে সেইগুলো আমি ধুয়ে নিয়েছি। আর ফুলও তুলতে হবে, আলপনা দেব, বহু কাজ রয়েছে। সিংহাসনটাও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর যে কাপড়টা আমি এক সপ্তাহ পেতে রেখেছিলাম সেটাও আমি সরিয়ে দিচ্ছি। নতুন আসন পেতে ঠাকুরকে বসানোর পালা। একটা পা ভেঙে যাওয়ার কারণেই আমি ওই পায়ের ওপর অনেকক্ষণ ভর দিয়ে কাজ করলেই পায়ে ব্যথাটা আবার ওঠে। তারপর পা ভেঙে যাওয়ার কারণেই আর কি দ্রুত কাজ আর করতে পারি না। ঝটপট ঝটপট করে যে কাজ করে নেবো সেটা আর আমার হয়ে ওঠে না। এখনও পর্যন্ত আমাকে টুলের উপর বসেই সমস্ত কিছু করতে হয়, নিচে বসতে পারি না। যাই হোক, চলো, এখন তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, আর ফুলও তুলে নিয়েছি, ঠাকুরকে ফুল সাজিয়েও দিয়েছি। এরপর আরতি করে নিচ্ছি, নিজের মনের মতন পুজো করে নিচ্ছি। আজকে আর মালা গাঁথার সময় হয়নি, কারণ সময় খুব অল্প ছিল আমার হাতে। এর মধ্যেই আলপনা দেওয়া, ঠাকুরের ফুল সাজানো, ঘরটা চেঞ্জ করা, ঠাকুরের আজকের জায়গারও পরিবর্তন করেছি আমি। তো যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। ঠাকুরের ফুল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার পুজো সমাপ্ত করে আমি যখন বাড়িতে যাই তখন হঠাৎ দেখি ডেলিভারি বয় এসেছে। মানে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটাই আর কি দেওয়ার জন্য। যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেই জিনিসটা আমি হাতে পেয়ে একদমই খুশি নই, কারণ জিনিসটা আমি দেখেছিলাম একরকম আর এসেছে আরেক রকম। মানে আমার একদমই পছন্দ হয়নি, একদমই না। অনলাইনে আমি খুব একটা শপিং করি না, সব অফলাইনেই করি। তবে এর আগে আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দুটো জিনিস মোটামুটি ঠিকঠাকই এসেছিলো। ভেবেছিলাম এটাও খুব ভালোই আসবে, তবে সত্যিই আমি এটাতে নিরাশ হয়েছি। আমি যেটা ভেবেছিলাম একদমই উল্টো এসেছে, তো আমি একদমই হ্যাপি না। এরপর হঠাৎ করেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। সকালবেলায় কাছেতে স্নান করানোটা পুরোটাই মনে হচ্ছে বেকার হয়ে গেল, ভাবিনি যে এত বৃষ্টি হবে। যাই হোক, এখন আমি জল খাবারে নিয়ে নিয়েছি চিড়ে, কলা, আমুল দুধ, তার সাথে আছে চিনি। এটা দিয়েই আজকে জল খাবারটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে মাও চলে গেল তার কাজে। সন্ধেবেলায় বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। হঠাৎ করে তৈরি হয়ে এখন আমি, দেবাংশু আর দেবাংশুর মামা তিনজনেই চলে গেলাম কাকিমা। ধরিস না বাবারে, দেখছিস মাছগুলো কি করছে? হ্যাঁ করছে, দেখ। কিছু বলে না। ডাউন ডাউন ববলি ববলি আবার কামড়াইতে নাই, কামড়াইতে নাই। চুপ করে বস, দেখি দেখি প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। প্রণাম করছে, দেখ দেখ। আরে রামু হাসছে দেখ, দেখি দাঁত দেখি, দেখি হাঁ কর, হাঁ কর, হাঁ হাঁ, ওই যে হাঁ, হাঁ দেখা,
এই কটা দাঁত? জিভটা দেখি। ওই জিভটা দেখি, জিভটা ওই দেখি, জিভটা দেখি, একবার দেখা জিভটা দেখি, ওই জিভটা কই? ওই বার করে দিচ্ছি, পাঁচ সাইড থেকে বার করে দিচ্ছি। ওই দিকে, ওরা কিছু বলেনি তোকে, কিচ্ছু ওই বলেনি দিকে ওরা। তাকাবে। দেখছিস দেখ রামুকে কত সুন্দর আদর করে দিচ্ছে। শুন দে, একবার শুন দে। তুই আদর করবি? ঘুমো দে, একবার ঘুমো, ঘুমো। হ্যাঁ রামুকে আদর করবি? তুই আদর করবি কি? যা দাদা বলে চলে যা, দেখ আদর কাকিমার শরীরটা ভালো নেই, তাই কাকিমাকে দেখতে এসেছিলাম আর বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন বাড়ি ফেরার পালা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখছো, ফেসবুক পেজটাকে যদি এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। টাটা বন্ধুরা।